নমস্কার বন্ধুরা, আজকের আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব এবং দেখিয়েও দেব। তো সেটা হচ্ছে কি, আধার কার্ডে যে ডকুমেন্ট আপডেট হচ্ছে, সেই ডকুমেন্ট আপডেট কিন্তু সবার জন্য প্রয়োজন, কিন্তু কাদের প্রয়োজন, কাদের এখনো পর্যন্ত সেটা প্রয়োজন হয়নি, সেইটা কিন্তু কিভাবে দেখবেন নিজের মোবাইলের মাধ্যমে, নিজের কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, নিজের ঘরে বসে একদম মাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে কিনা। তো দেখুন, ডকুমেন্ট যে আপডেট সেটা কিন্তু ছিল 14ই জুন 2023, সেটাকে আবার ডেট বাড়িয়ে করা হলো 14ই ডিসেম্বর 2023, আবার সেইটাকে ডেট বাড়ানো হয়েছে 14ই মার্চ 2024। এরপরে কিন্তু আর কোনো ডেট এক্সটেন্ড করা হবে না। তো সেই জন্যই বলছি, যারাই আমার এই ভিডিওটা দেখবেন তারা একবার অন্তত নিজের মোবাইলের মাধ্যমে আমার এই দেখানো ভিডিওটা ফলো করে একবার চেক করে নিন যে আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে কিনা। তো যদি থাকে তাহলে আধার কার্ডটা আমার চ্যানেলে ভিডিও আছে, এছাড়া আমি আই বটন থেকেও দিয়ে দেব, সেখান থেকে আপনারা নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে আপনাদের আধার কার্ড ডকুমেন্ট আপডেট করবেন করে নেবেন। কিন্তু তার আগে জানুন যে আধার কার্ডটা ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে কিনা। এরপরে কিন্তু ডেট হয়তো থাকবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই যে ফ্রি সার্ভিস, এই সময়ের মধ্যে মার্চের মধ্যে 14ই মার্চ 2024-এর মধ্যে কিন্তু আপনারা নিজেরা ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে একদম ফ্রি অফ কস্ট এটা কিন্তু করে নিতে পারবেন। সেই জন্য বলছি, এরপরে কিন্তু আবার ডেট হয়তো থাকবে, কিন্তু ফ্রিতে আপনারা পাবেন না। সেক্ষেত্রে হয়তো আমরা যেরকম অনলাইনে আধার আপডেট করতে গেলে 50 টাকা চার্জ দিতে হয়, হয়তো 50 টাকা লাগবে, তার থেকে বেশিও লাগতে পারে, তার থেকে কমও লাগতে পারে, কিন্তু চার্জ আপনাদের কিন্তু দিতে হবে। সেই জন্য বলছি, একবার অন্তত নিজের মোবাইলের মাধ্যমে চেক করে নিন। গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত, আর আমি সৌমেন। চলুন ডিটেলসে আপনাদের দেখিয়ে দিয়ে আপনাদের আধার কার্ডে কিভাবে ডকুমেন্ট আপডেট করবার প্রয়োজন আছে কিনা সেটা এক নজরে একটু সময় দিয়ে চেক করে নিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই রকম হেল্পফুল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন। তো বন্ধুরা, আপনারা দেখে নিন কিভাবে আপনাদের যে আধার কার্ডটা আছে সেখানে আপনারা কিভাবে যে ডকুমেন্ট আপডেট করতে হবে সেটা কিভাবে বুঝবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছে, তো দেখিয়ে দিই আপনাদের একদম একটুখানি সহজ জিনিস, যেটা আপনাদের মোবাইলের মাধ্যমে, যদি ঘরে কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, সেখান থেকে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন। তো দেখুন আমার এই একদম সহজ কিছু স্টেপ দিয়ে। তো প্রথমে আপনারা হচ্ছে গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং সেখানে গুগল লিখে নেবেন, দিলে আপনার সামনে এইরকম চলে আসবে। তো সেইখানে আধার কার্ড বলে সার্চ দেবেন। তো আধার কার্ড সার্চ দেবার পরেই দেখবেন এরকম অনেক কিছু চলে আসবে। তো প্রথম যে অপশানটা সেইটা আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন। তো দেখুন আধার কার্ডের ওয়েবসাইটে ঢুকে গিয়েছে। তো আপনাদের সামনে এখানে অনেকগুলো ভাষা দেখাবে, তো আপনাদের যেটা সুবিধা সেই ভাষাটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি ইংরাজি সিলেক্ট করে, যেখানে দেখুন এই বক্স করা আছে, এখানে ক্লিক করলেই ঢুকে যাবে। তো দেখুন এই ঢুকে গিয়েছে আধারের ওয়েবসাইটে। তো এইবারে দেখুন এইখানে যে বক্সটা আছে এটা আগে ক্লোজ করে নেবেন। তারপরে ওপরের মেনু বারে দেখুন যে মাই আধার বলে একটা লেখা আছে, দেখুন এই দেখাচ্ছি আপনাদের। তো এইটা ক্লিক করলে আপনাদের সামনে মেনু খুলে যাবে, দেখুন এইরকম মেনু খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে ডাউনলোড আধার, দেখুন এইটা, এই যে অপশানটা এইটা আপনারা ওপেন করে নেবেন। তারপরেই আপনাদের সামনে এইরকম লগ ইন পেজ চলে আসবে, কিন্তু এইখানে লগ ইন করবো না, আপনারা নিচের দিকে নেমে যাবেন। তো দেখুন এই দেখুন কোণে বাঁদিকে দেখাচ্ছে যে দি সার্ভিস ইজ ফ্রি কস্ট স্টিল 14th মার্চ 2024। তাহলে এইটা দেখুন ডিসেম্বর পর্যন্ত ছিল, সেটা আবার এক্সটেন্ড করে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, সেটা 14ই মার্চ 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। তো সেই জন্যই বলছি, সময়ের মধ্যে আপনারা নিজেদের আধার কার্ড এইভাবে চেক করে আর আপডেট করে ফেলুন। দেখুন এই দেখাচ্ছে। তো এইখানে আরেকটু নিচে নামবো, দেখুন এইখানে নিচে নামলেই দেখবেন চেক আধার ভ্যালিডিটি, এইটা ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম অপশান খুলে যাবে। তো সেইখানে আপনাদের আধার কার্ডের নাম্বার, তারপরে ক্যাপচার কোড দিয়ে দেবেন, প্রসিডে ক্লিক করবেন। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিই আর ক্যাপচার কোডটা দেখে দেখে দিয়ে দিই। তো দেখুন দেওয়ার পরে প্রসিডে ক্লিক করি। তো দেখুন এইভাবে আপনাদের সামনে চলে আসবে। তো এইবারে আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা দেখুন এই নিচে দেখাচ্ছে যে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট, ব্র্যাকেটে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, POA মানে প্রুফ অফ অ্যাড্রেস আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু, এবারে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে আধারের,
তো সেইখান থেকে আপনাদের করতে বলছে। তো দেখুন এই নিয়েও আমার ভিডিও আছে, আপনারা আই বাটন থেকে গেলে দেখতে পাবেন। অর্থাৎ এখানে যেটা বলছে যে এই আধার নাম্বারটা হচ্ছে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে, এর ডকুমেন্ট আপডেট করতে হবে। সেটা একটা প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ প্যান কার্ড, ভোটার কার্ড, যেখানে আপনার ঠিকঠাক বয়স, নাম, ফাদার্স নেম এইগুলো লেখা আছে এমন একটা ডকুমেন্টস। হ্যাঁ, স্কুল মাধ্যমিকের সার্টিফিকেট যাদের আছে এই রকম ডকুমেন্টস আপলোড করতে হবে। আর একটা প্রুফ অফ অ্যাড্রেস, তাহলে যেখানে আপনার ঠিকানাটা ঠিকঠাক আছে, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই হতে পারে, আপনার পাসপোর্ট হতে পারে, ঠিক আছে। এইগুলো আপনাকে, এই দুটো জিনিস আপনাকে সুন্দর করে স্ক্যান করে 500 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে বলছি। সেই জন্য আমার ভিডিওটা আপনারা যদি নিজেরা করে নিতে চান এটা করতে পারেন আমার ভিডিও দেখে। তো আমার এটা হচ্ছে, দেখুন আমি এই আই বটন থেকে লিঙ্ক দিয়ে দিলাম। তো এটা আরেকটা কথা বলে দিই, তো দেখুন এর ঠিক ওপরেই গেলেই দেখবেন মোবাইল নাম্বার বলে লেখা আছে, দেখুন। তাহলে এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা এবং কোন নাম্বারটা লিঙ্ক আছে সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন লাস্টে 3টে নাম্বার দেখাচ্ছে, তো এটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনাদের কোন মোবাইলটা লিঙ্ক আছে। আর যদি না লিঙ্ক থাকে তাহলে NULL এই লেখাটা চলে আসবে, নাল, অর্থাৎ আপনার আধার কার্ডে কোনো ফোন নাম্বার লিঙ্ক নেই। তো যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে তারাই একমাত্র নিজেরা নিজেদের আধার কার্ড নিজের মোবাইলের মাধ্যমে, নিজের কম্পিউটারের মাধ্যমে, নিজের ঘরে বসে ডকুমেন্ট আপডেট করতে পারবে, ঠিক আছে। সেই জন্য বলছি আগে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করে নিন। আরেকটা যেটা ব্যাপার, তো নিজেদের আধার কার্ড দেখেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কবে আধার কার্ড হয়েছিল। তো দেখুন এইখানে ইস্যু ডেট বলে আপনাদের ছবির পাশে লেখা থাকবে। তো এই জিনিসটা কিন্তু সবার মধ্যে থাকবে না, দেখা যায় না। যাদের নতুন আধার কার্ড তাদের এই পাশে লেখা আছে ইস্যু ডেট, মানে আপনার কবে আধার কার্ডটা তৈরি হয়েছিল। তো সেই অনুযায়ী আপনারা 10 বছর একটা অনুমান করে আপনারা নিজেদের আধার কার্ড আপ টু ডেট করে নিতে পারবেন ডকুমেন্ট। এছাড়াও আপনারা এইভাবে এই আধার কার্ড কিন্তু পুরনো যাদের আছে তাদের আবার লেখা নেই। সেই জন্য বলছি যে আপনার যে আগের যেভাবে দেখালাম এখান থেকে কিন্তু আপনারা দেখলে একদম জেনুইনভাবে দেখতে পাবেন যে আপনাদের আধার কার্ড ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে কিনা। তাহলে হয়ে গেল। যদি আমার এই ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন কিন্তু অবশ্যই আপনাদের কাছে বলছি যে আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না, আর পাশের বেল আইকনটাও প্রেস করে অল করতে ভুলবেন না। এছাড়া ভিডিওতে লাইক দিন, নিজেদের লোকেদের কাছে শেয়ার করুন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো দেখে নিলেন বন্ধুরা, আপনাদের ঘরের প্রত্যেক মেম্বারের আধার কার্ড নাম্বার মেরে কিন্তু একবার হলেও চেক করে নিন। যাদের ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা একবার এইভাবে চেক করে নিন। যদি কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে তো তাহলে আরো সহজ। তো আমি যেভাবে দেখিয়েছি ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার সবকিছুতেই আপনাদের একদম সহজভাবে দেখতে পাবেন। তো চেক করে নিন। এরপরে কিন্তু আর ফ্রিতে পাবেন না, হয়তো ডেট থাকবে আপনারা ডকুমেন্ট আপডেট। এইবারে যাদের প্রয়োজন আছে তারা করবে, তারপরে যাদের প্রয়োজন নেই তাদের করার দরকার নেই। এই লেখাটা, তলার লেখাটা দেখতে পেলেন যে কিভাবে লেখা ছিল যে আপনাদের আধার কার্ড ডকুমেন্টের প্রয়োজন আছে। সেক্ষেত্রে একটা আইডেন্টি প্রুফ অর্থাৎ ফটো দেওয়া এরকম একটা ডকুমেন্ট এবং আপনার ফটো সমেত অ্যাড্রেস আছে এইরকম একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো দেখে নিলেন। এছাড়াও অনেকের আধার কার্ডে যে ফটোর পাশে ইস্যু অফ ডেট লেখা আছে এটা দেখেও বোঝা যায়, কিন্তু আধার কার্ডে সবার আধার কার্ডে কিন্তু এই ডেটটা থাকে না। সেই জন্যই বলছি এইভাবে দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে কিনা। যদি কিন্তু আমার ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন তো প্রত্যেককে বলছি যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অন করতে ভুলবেন না। এছাড়া ভিডিওতে আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওটা লাইক দিতে একটা ভুলে যান, লাইক দিতে কৃপণতা করেন। সেই জন্য বলছি অন্তত একটা লাইক আপনারা দিয়ে দেবেন, নিজের লোকেদের কাছে ভিডিওটা শেয়ার করুন। এছাড়া আপনাদের যদি কোনো জানার থাকে, এতে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের একটা এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।